সেই সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আজকে বাংলাদেশের প্রত্যেকটা মসজিদে এদের জন্য দোয়া, এদেশের সকল মানুষকে এরা আজকে নাজাত দিয়েছেন, মুক্তি দিয়েছেন প্রশস্তিকর ভয়ঙ্কর একটা সময় থেকে। এরা পৃথিবীর মানুষ আজ সাক্ষী। যারা মারা গেছেন কোলের শিশুও আছেন সেখানে। এই শিশু যদি আপনার হতো, আপনার কেমন লাগতো? এই শিশু যদি আমার হতো, আমার প্রতিক্রিয়া কেমন হতো? আমাদের এই ছাত্ররা ধর্ম বর্ণ নির্বিশেষে যে সাহস দেখিয়েছে, যে কাজ করেছে, এদেশের সকল মানুষ তাদের কাছে ঋণী হয়ে থাকবে। আমরা এমন এমন তথ্য দেখেছি, চোখের সামনে পরিষ্কার আমাদের ছেলেরা মেয়েরা দেখিয়েছে। ছেলেদের পাশাপাশি মেয়েরাও দুঃসাহসিকতার পরিচয় দিয়ে আজকে দেশের মানুষকে মুক্ত করেছে। সুতরাং দল মত নির্বিশেষে যারাই শাহাদত বরণ করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া এবং আবেদন, আল্লাহ পাক রব্বুল আলামিন যাতে সকলকে শহীদের মর্যাদা আসীন করেন, শহীদের মর্যাদা দান করেন, সকলে বলি আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত জাহান্নাম তৈরি করেছেন। জান্নাত ভালো মানুষের জন্য পুরস্কার হিসেবে, জাহান্নাম খারাপ মানুষের জন্য শাস্তি হিসেবে। মানুষ ছাড়াও আল্লাহর সৃষ্টির মধ্যে কিছু সৃষ্টি আছে যারা বেহেশতে যাবে, আল্লাহর জান্নাতে যাবে। তাদের মধ্যে একটা হচ্ছে উস্তুনে হান্নানা, আল্লাহর পয়গম্বর যে খেজুর গাছে হেলান দিয়ে খুতবা দিতেন। উস্তুনে হান্নানা দার হিজরে রাসূল নালামি জাদ হামসু আরবাবে উকুল। উস্তুনে হান্নানা, বেহেশতে যাবে। মৃত খেজুর গাছ, প্রাণ নাই, শুকনা কাঠ, অজর পানি চোখের ছেড়ে দিয়ে অজর ধারায় কান্নাকাটি করছে। সাইয়্যিদুল আম্বিয়ার জন্য যখন কাঠের নির্মিত উঁচু ব্যবস্থাপনা তৈরি হলো, যেখানে দাঁড়িয়ে খুতবা দিবে, আলোচনা করবে, উস্তুনে হান্নানা থেকে আলাদা হয়ে তখনই কাঠ মৃত বৃক্ষ হওয়ার পরেও নিজেকে ধরে রাখতে পারে নাই, কেঁদে দিয়েছেন, কান্নার রোল ছেড়ে দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলেছে, আল্লাহর পয়গম্বর সান্ত্বনা দিয়েছেন, জান্নাতে তুমি আমার পাশে থাকবে, আমার কাছে থাকবে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমাদের গৃহপালিত প্রাণী পশুদের মধ্যে একটা কুকুর আছে, কুকুর পালি, নাপাক। কুকুর পাক নয়, নাপাক হওয়ার পরেও এই কুকুর বেহেশতে যাবে। আসহাবে কাহাফের কুকুর, জোরে জোরে বলি সুবহানাল্লাহ। ঈমানের কারণে, আমলের কারণে, কাজের কারণে।
যে আসহাবে কাহাফের কুকুর সাথীদেরকে বলেছিল, ও আমার সাথী ভাইয়েরা, আমি কথা দিলাম আপনারা যে ভয় করছেন, আমি অপর কুকুর দেখলে পরে ঘেউ ঘেউ করব, ঝগড়া করব, যার ফলে মানুষ জানে যাবে, তোমাদেরকে গ্রেফতার করবে, ধরে নিয়ে যাবে জালিম শাসক। এ ভয় আমি কাটানোর জন্য নির্ভয়ে বলছি, আমার স্বজাতি অন্য কুকুর যদি আমাকে ছিঁড়ে খানখান করে ফেলে আমি একটু শব্দ করব না, কথা দিলাম। কারণ যার ভয়ে, যেই কারণে তোমরা দেশ ছেড়ে চলে যাচ্ছ ঈমান বাঁচানোর জন্য, আসহাবে কাহাফের যুবকদেরকে বলছেন, এই জালিম শাসকের দেশে আমি কুকুর হওয়ার পরে আমিও থাকবো না, তোমাদের সাথে চলে যাব, কথা বলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আবেদন করেছিলেন কুকুর, মাবুদ তোমার এই বান্দারা ঈমান বাঁচানোর জন্য এই জালিম শাসকের রাজ্য ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, আমি এই জালিম দেশে থাকতে চাই না। এরা তো আমার ভাষা বুঝে না, এরা তো আমার ভাষা বুঝে না। আমি কেন থাকতে চাচ্ছি না, এই জালিমের রাজ্যে তোকে আমি কেন চলে যেতে চাই, আমি কেন এদের সঙ্গী হতে চাই, সেটা বোঝানোর জন্য, প্রকাশ করার জন্য আমাকে একটু কথা বলার সুযোগ দাও। মানুষের মতো, তাদের মতো যাতে আমি কথা বলতে পারি, একটু সুযোগ দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিয়ে দিলেন, কথা বলা শুরু করলেন। ও আমার ভাইয়েরা, ও যুবকেরা, যেই কারণে তোমরা এই রাজ্য ছেড়ে, জালিম রাজার রাজ্য ছেড়ে পালিয়ে যাচ্ছ ঈমান বাঁচানোর জন্য, ঈমান রক্ষা করার জন্য, কারণ এই রাজ্যে থাকলে পরে মূর্তি পূজা করতে হবে, এই রাজ্যে থাকতে হলে ঈমান হারা হতে হবে, তোমরা চলে যাচ্ছ। আমি কুকুর কথা দিলাম, আমি কুকুর কথা দিলাম, আমার জাতি অন্য কুকুর যদি আমাকে টুকরো টুকরো করে ফেলে, খান খান করে ফেলে, ছিঁড়ে সর্বনাশ করে দেয়, এরপরেও আমি একটু শব্দ, একটা আওয়াজও করব না, এরপরেও তোমাদের সাথে থাকার জন্য আমাকে একটু সুযোগ দাও। সুযোগ দিলেন। রাতের অন্ধকারে রওনা, রাতের শেষ পর্যায়ে শুভ সাদিকের সময়, পথের চলার গতি বন্ধ করলেন, আর চলবে না, কারণ জালিম রাজার গুপ্তচরেরা সারা দেশ জুড়ে তাকিয়ে রয়েছে। এই যুবকেরা যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, যেখানে পাবে সেখানে তাদেরকে ধরে আনবে। যুবকেরা, যুবক পৃথিবীর মানচিত্র পাল্টিয়ে দিতে পারে যুবকেরা, বৃদ্ধরা নয়। যুবকদের সম্মান আলাদা, আল্লাহ পাকের কাছে যুবকদের সম্মান আলাদা। আল্লাহর পয়গম্বর বলেছেন যুবকদের সম্মান কদর আলাদা। হায়াতের মধ্যে যৌবনকালের কদর সম্মান মর্যাদাটাও আলাদা। কথা দিলেন, সবাই একমত হলেন, রওনা দিলেন। শুভ সাদেক হয়ে গেল, আর পথ চলা যাবে না, আত্মগোপন করতে হবে। আসহাবে কাহাফ, কাহাফ শব্দের অর্থ হলো গর্ত, গুহা। সবাই পরামর্শ করলেন, আজকে দিনটা আমরা এখানেই কাটাবো। অন্ধকার হলে পরে
মাগরিবের পরে আবার পথ চলা শুরু করব। ওই আসহাবে কাহাফের কুকুর তাদেরকে ডাক দিয়ে বল, আমার ভাইয়েরা, ও যুবকেরা, অনেক ক্লান্ত হয়েছ, শরীর ক্লান্ত, আর পথ চলে না, এখন বিশ্রামের দরকার। আমি এই গর্তের মুখের মধ্যে নিজে বসে থাকলাম, পাহারায় রত রইলাম, পাহারাদার হিসাবে আমি গর্তের মধ্যে থাকলাম, কারণ বিষাক্ত কোনো প্রাণী আসতে পারে, ক্ষতি করতে পারে, সাপ বিচ্ছু আক্রমণ করতে পারে, ভয়ঙ্কর প্রাণীর আক্রমণ হতে পারে। তোমরা নির্ভয়ে নিশ্চিন্তায় গর্তের ভেতরে ঘুমাও, বিশ্রাম নাও। বলতে চাইলাম আমার ভাইয়েরা, এই আসহাবে কাহাফের কুকুর নাপাক হওয়ার পরেও এই কুকুর আল্লাহর জান্নাতে যাবে। কেন? আমলের কারণে, কাজের কারণে। আল্লাহর কোরআন সাক্ষী। এই আসহাবে কাহাফ, সূরাতুল কাহাফ নামে একটা সূরাও আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তামাম দুনিয়ার মানুষের জন্য শিক্ষা গ্রহণ করার জন্য নাজিল করেছে। এরপরে হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই যে হুদহুদ পাখি, যে ঘটনার লম্বা বিবরণী সূরা নামলের মধ্যে এসেছে, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এসেছে, সেই পাখিটাও তার আমলের কারণে, কাজের কারণে আল্লাহর জান্নাতে যাবে। সভাসদ বসেছে, সংসদ বসেছে, জাতীয় সংসদ বসেছে, এমপি মন্ত্রীরা উপস্থিত। পাখিদের যিনি দায়িত্ব রয়েছেন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হলেন এমন একজন পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে পয়গম্বরী নবুয়ত দিয়েছেন, আবার রাজত্ব বাদশাহীও দান করেছেন। সুলাইমান, বাদশাহ সুলাইমান, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। পাখি কই? হুদহুদ কই? মা রাআইতুল হুদহুদ, কই আমার পাখি? হুদহুদ পাখি কই? তাকে দেখছি না কেন? হাজিরা তলব করছে, দেরি হচ্ছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুকুম করলেন, এই হুদহুদ যদি তার যথাযথ কারণ, এই দেরি হওয়ার কারণ উপস্থাপন করতে না পারে, তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে, প্রয়োজনে তাকে জবাই করে দেওয়া হবে, হত্যা করা হবে। একটু পরেই হাজির, কারণ তলব করলেন, জবাব দিলেন, পয়গম্বর মহারাজ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর, আমি এমন একটা কাণ্ড দেখে এসেছি, দেরি হওয়ার কারণ এটাই, যে বিষয়ে আপনার জানা ছিল না। বর্ণনা দিলেন, ব্যাখ্যা করলেন। আমি এক জায়গায় দেখতে পেলাম মানুষদেরকে, তাদের রাজাকে, ওই রাজ্যের রাজা হচ্ছে একজন মহিলা, যার নাম হচ্ছে বিলকিস। ওই বিলকিসকে তার প্রজাদেরকে সেজদা করতে দেখেছি, সেজদা দিতে দেখেছি, যেটা আপনার জানা ছিল না। ইতিহাস সাক্ষী। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এরপরে কি ব্যবস্থা নিলেন? রানী বিলকিস অবশ্যই পরে ইসলাম গ্রহণ করে মুসলমানের কাতারে চলে আসছিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এই হুদহুদ পাখিও আল্লাহর জান্নাতে যাবে তার কাজের কারণে, আমলের কারণে। সুতরাং আমার ভাইয়েরা, আল্লাহর একজন নেককার বান্দা, আল্লাহর ওলি, তাম পৃথিবীর মানুষ যাকে হযরত হাসান বসরি রাহিমাহুল্লাহ হিসাবে চেনে। হাসান বসরি বসরার অধিবাসী,
তিনি বলেছেন, দুনিয়ার মধ্যে আমরা এমন অপরাধ করি, এমন অন্যায় গুনাহ করি, এ জমিনের মধ্যে অনেক মানুষ এমন আছে গুনাহ করতে করতে আর গুনাহকে গুনাহই মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, অপরাধকে অপরাধ মনে করে না। তিনি বলেছেন, قال الحسن البصري رحمه الله تعالى عليه كم من مغرور تحت الستر وهو لا يشعر كم من مغرور, কতই না অসংখ্য অগণিত এ জমিনের বনি আদম আছে যারা অন্যায় অপরাধ জুলম গুনাহ করতে করতে বেসামাল হয়ে গেছে, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন কত দয়ালু, রহমানুর রহিম, গফুরুর রহিম উম্মতে মুহাম্মাদের জন্য সময় দিচ্ছে। বান্দা অন্যায় করছো, ঠিক হয়ে যাও। বান্দা গুনাহ করছো, ঠিক হয়ে যাও। বান্দা সীমা লঙ্ঘন করছো, আমি সুযোগ দিচ্ছি, সিগন্যাল দিচ্ছি, ঠিক হয়ে যাও। তাহাতা সিতরি, আল্লাহ পাক রব্বুল আলামিন হেজাব করে দিয়েছেন। সিতির সাতর, সাতর মানে পর্দা, হেজাব দেয়াল, যাতে করে মানুষ না জানে। মানুষ জানার আগে তুমি ঠিক হয়ে যাও। বান্দা মানুষের কাছে প্রকাশ হওয়ার আগে আমি রহমানুর রহিম, আমি সত্তার, আমি গফফার, তুমি ঠিক হয়ে যাও। সময় দে, একদিন, দুদিন, সপ্তাহ, মাস, বছর, এমনকি যুগের পর যুগ পর্যন্ত সুযোগ দে বান্দাকে। এরপরেও যদি বান্দা নসিবে না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মানুষের সামনে এক পর্যায়ে সব কিছু প্রকাশ করে দেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। কাম মিন মাগরুরিন তাহতাস সিতরি ওয়া হুয়া লা ইয়াশউরু। ওয়া হুয়া মানে ওই ব্যক্তিকে যিনি এই অন্যায় করেছেন, অপরাধ করেছেন, গুনাহ করেছেন, লা ইয়াশউরু, সে টের পায় না, বুঝতে পারে না। তার মানে বেমালুম, সে গুনাহকে গুনাহ মনে করে না, অন্যায়কে অন্যায় মনে করে না, জুলুমকে জুলুম মনে করে না, অপরাধকে অপরাধ মনে আর করে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যারা অন্যায় করবে, অপরাধ করবে, তাদের জন্য জাহান্নাম বানিয়েছেন। জাহান্নাম তৈরি করেছেন শাস্তি দেওয়ার জন্য, কষ্ট দেওয়ার জন্য। আর এই জমিনে যারা ভালো মানুষ, নেককার, সৎ মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার হিসাবে আল্লাহর জান্নাত তৈরি করে রেখেছে। ভালো মানুষের জন্য পুরস্কার হলো জান্নাত। আর বদবখত, কমবখত, শয়তান, ইবলিস, ফেরাউন, নমরুদের অনুসারী যারা, তাদের জন্য হলো জাহান্নাম, শাস্তি স্বরূপ। আমার ভাইয়েরা, ইতিহাস পড়লে দেখা যায় হযরতে ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহর পয়গম্বরের আগমনের পূর্ব পর্যন্ত এই সময়টাকে বলা হয় ফাতরাতের যুগ, নবী শূন্য যুগ। যখন পয়গম্বর ছিল না, নবী ছিল না, যার ফলে মানুষ এক পর্যায়ে মানুষের আচার আচরণ চরিত্র পশুদের মতো হয়ে যায়।
যেটাকে ইতিহাসের পাতায় বলা হয় জাহিলিয়া যুগ, আইয়ামে জাহিলিয়া, আইয়ামে জাহিলিয়া। আহা, কোরআন, তাফসীর এবং হাদিস খুললে দেখা যায় জীবন্ত কন্যা হওয়ার কারণে জীবন্ত কবর দিয়েছে, তার প্রমাণ আছে। তবে একটা, হাজারটা নয়, একটা। যার ফলে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। সেদিন প্রশ্ন করা হবে ওই মাসুম বাচ্চাকে, কন্যাকে, তোমাকে কোন অপরাধে হত্যা করেছিল? জীবন্ত মেরে ফেলেছে। প্রশ্ন করা হবে, জিজ্ঞাসিত হবে, জবাব দিতে হবে। আজ আমরা হিসাব করলে দেখি, একটু খেয়াল করলে দেখি, জাহেলিয়া যুগের চেয়ে হাজার হাজার গুণ বেশি এই অন্যায় অপরাধ। দূরের কথা বাদ দেন, আমাদের প্রিয় এই মাতৃভূমি বাংলাদেশে চলেছে, তার চেয়ে হাজার হাজার গুণ বেশি ভয়ঙ্কর অপরাধ যা বর্তমানে পৃথিবীর মানুষের সামনে প্রকাশিত হচ্ছে। নাম দিয়েছে আয়নাঘর, নাম দিয়েছে, কথা বলেন না কেন, আয়নাঘর। তার মানে আপনার সাথে আমার সাথে অমত অমিল। আপনাকে জীবন্ত ওই যেখানে কোনো পশু, একটা পশু, আপনার গরু যেখানে অবস্থান করবে না, একটা পশু অবস্থান করার জন্য, থাকার জন্য একটা সুন্দর ব্যবস্থাপনা করে নড়ে চড়ে থাকে। পাহাড় পর্বতে যে পশু পাখি প্রাণীরাও যার যার মতো করে একটা সুন্দর ব্যবস্থাপনায় থাকে। কোন ধরনের জানোয়ার, বদমাইশ, বদবখত, নাফরমান, মানুষ নামের কলঙ্ক অসংখ্য মানুষকে এই জাতীয় জায়গায় আবদ্ধ রেখে কঙ্কাল করে, ওখানে হাড় আর হাড়, হাড্ডি আর হাড্ডি ছাড়া কিছু নাই। জোরে জোরে বলি নাউজুবিল্লাহ। সেটাও আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশে তার জ্বলন্ত প্রমাণ। আপনি স্বীকার করতে পারবেন? সেটা যদি আপনার ভাই হতো, সেটা যদি আপনার বাবা হতো, সেটা যদি আপনার সন্তান হতো, সেটা যদি আপনার স্ত্রী হতো, তাহলে আপনি কি করতেন? একটু খেয়াল করে দেখেন। অনেকেই বর্ণনা দিয়েছেন দীর্ঘ 10 বছর 13 বছর এক টানা থেকে অমানবিক জীবনযাপন কোন রকম বেঁচে। কি ভয়ঙ্কর চিত্র! কত মানুষই সেখানে জবাই করে, হত্যা করে, কতভাবে শেষ করে দিয়েছেন, সাগরে ডুবিয়ে দিয়েছেন। আর মানুষের সামনে ভালো মানুষ সেজেছেন। এই চেহারা পৃথিবীর মানুষ, বাংলার মানুষ কখনো ভুলবে না, ভুলতে পারে না। সেলুট জানাই আমাদের সেই সকল আপোষহীন ছাত্রদের, যারা নির্ভয়ে কামানের সামনে, গুলির সামনে, বন্দুকের সামনে নিজেদের জীবনকে বাজি রেখে এদেশের মানুষকে এইরকম একটা অস্বস্তিকর পরিবেশ থেকে সহজ করে নিয়েছেন, স্বাভাবিক করে দিয়েছেন। একজন অমুসলিম হলেও তার অধিকার আছে। সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষ তার হক, তার অধিকার তাকে দিতে হবে। এটা প্রতিষ্ঠিত করার জন্যে সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে পাঠিয়েছিলেন। আর যদি তা না হয়, সময়ের এক পর্যায়ে আল্লাহ পাক বলেছেন, কান ধরে সেই সিংহাসন থেকে আমি রব্বুল আলামিন তাকে টেনে নিয়ে আসি। আল্লাহ পাক
আল্লাহর পয়গম্বরকে বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, কুল, নবী হে আপনি বলে দিন। আল্লাহর কোরআন সূরা আলে ইমরান 26 নং আয়াত পড়ে দেখে, কুল, নবী হে আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলক, ওহে আল্লাহ আপনি হলেন রাজার রাজা, মহারাজা, আপনার উপর আর কারো রাজত্ব নাই। সুতরাং সব রাজত্বের মালিক হলেন আপনি। নবী হে ঘোষণা তাম পৃথিবীর সমস্ত মানুষকে জানিয়ে দিন, জালিমদের জানিয়ে দিন, নমরুদকে জানিয়ে দিন, ফেরাউনকে জানিয়ে দিন, রোমকে জানিয়ে দিন, পারস্যকে জানিয়ে দিন, তৎকালীন সময়ে যারা মানুষের উপর নির্বিচার অত্যাচার জুলুম করতো তাদের সকলকে জানিয়ে দিন, তাদের কানে এই খবরটা একটু পৌঁছিয়ে দিন। তুতিল মুলকা মান তাশা, তিনি মানে আল্লাহ যাকে ইচ্ছা তাকে রাজত্ব দেন, সবাইকে দেয় না, কল্পনাও করে নাই। ওই চেয়ারে বসবে কল্পনাও করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে ইচ্ছা করি তাকে সম্মানিত করি, ওই চেয়ারে, উপরের চেয়ারে বসিয়ে দিই, রাজত্বের চেয়ারে আসীন করে দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বলেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার ওই সীমালঙ্ঘনের কারণে, অপরাধের কারণে, নাফরমানির কারণে, অন্যায়ের কারণে আবার যার থেকে ইচ্ছা করি মুহূর্তের মধ্যে তার থেকে রাজত্ব আমি রব্বুল আলামিন ছিনিয়ে নিয়ে নি। তানজি নাজান মানে ছিনিয়ে নেওয়া। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এই কাজের মধ্য দিয়ে আমি রব্বুল আলামিন যাকে ইচ্ছা করি সম্মানিত করি। অথচ পৃথিবীর সমস্ত মানুষ যদি তাকে অসম্মানও করতে চায়, আমি আর আপনি তাকে অসম্মানিত করতে চাই, জালিমরা অসম্মানিত করতে চায়, সমাজের মানুষ অসম্মানিত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি রব্বুল আলামিন আমি ইচ্ছা করলে তাকে সম্মানের চেয়ারে মুহূর্তে আমি রব্বুল আলামিন বসাই দিতে পারি। ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, এইভাবে যাকে ইচ্ছা সম্মানিত করতে পারি, আবার যাকে ইচ্ছা তার কর্মের কারণে অসম্মানিত আমি রব্বুল আলামিন করে দিতে পারি। এমন অসম্মান কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষ ঘৃণা করবে। নমরুদ ফেরাউনকে দোয়া করবে না তাদের জন্য, আবু জেহেলের জন্য, আবুল আহাবের জন্য, নমরুদের জন্য, ফেরাউনের জন্য, কিয়ামত পর্যন্ত তাদের জন্য দোয়া চলবে না। তাদের নামের পাশে একটা বিশেষণ যুক্ত হয়ে যায়, লকব যুক্ত হয়ে যায়, বৃষ্টিভাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাম পৃথিবীর যত ভালো যা কিছু কল্যাণময় আছে, উপকারময় আছে, সব কিছু আমি রব্বুল আলামিনের কুদরতি হাতে রয়েছে। বিয়াদিকাল খায়র, সব ভালো, সব লাভ, সব কল্যাণ, সব উপকার আমি রব্বুল আলামিনের কুদরতির হাতে। নবী হে আপনি বলুন কথা, ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আর নিঃসন্দেহে আল্লাহ পাক রব্বুল আলামিন হতে সমস্ত কিছুর উপরে যার পাওয়ার, ক্ষমতা, অল পাওয়ারফুল যিনি, সর্বময় ক্ষমতার মালিক যিনি, তিনি হচ্ছেন আল্লাহ। জোরে বলি সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আসুন আমরা সকলেই মানুষ, মানুষকে সম্মান করি, যার যার হক, যার যার অধিকার, যার যার প্রাপ্য তাকে দিই। আপনি একটা বাড়ি করবেন আপনার টাকা দিয়ে,
আপনার বাবার মাথার ঘাম পায়ে ফেলে ওই রিক্সাওয়ালা রাত দিন পরিশ্রম করে, ওই কৃষক রাত দিন খেটে, ওই আপনার গরিব মানুষ কাঠ কেটে সকালে গিয়ে দুপুরে এসে পরিশ্রম করে, আপনাকে কেন টাকা দিতে হবে? আপনি কে? আপনি কেন চাঁদা চাইবেন? আমি ব্যবসা করব, আপনি কেন চাঁদা চাইবেন? আপনি কি মানুষ? আজকে ছেলের আঙ্গুল উঁচু করে দেখিয়ে দিয়েছে আমাদের ছাত্ররা, এরা মানুষ নয়, এরা পশু, এরা মানুষের কাতারে পড়ে না, এরা নমরুদ ফেরাউনের কাতারে পড়ে। আল্লাহ তোমাকে হাত পা দেয় নাই? কাজ করার ক্ষমতা না থাকলে থালা একটা নিয়ে, প্লেট একটা নিয়ে রাস্তায় বসে যাও, মানুষ 1 টাকা 2 টাকা তোমাকে দিবে। কত বড় জালিম শয়তান, বদমাইশ, মানুষের কাছে গিয়ে টাকা চায়, টাকা দাবি করে। ইবলিস শয়তান সেই যুগের সমাপ্তি, কবর রচিত হলো। আমরা আমাদের সকল ছাত্রদের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করি, আল্লাহ তুমি এদেরকে বাঁচিয়ে রাখো। সকলে বলি আমিন, আমিন, আমিন। সমাজের সকল স্তরের মানুষ, ধর্ম, বর্ণ, শ্রেণী নির্বিশেষে সবাই যার যার অধিকার ভোগ করো, সবাই মানুষ হিসাবে চলো। ইসলাম বলে নাই মন্দিরে গিয়ে আপনাকে আক্রমণ করতে। ইসলাম বলে নাই কোন মুসলমানের ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিতে। ইসলাম আপনাকে বলে নাই আরেকজনের উপরে হামলা করতে। আপনাকে এই অধিকার আপনাকে দেয় নাই। খবরদার, সময় এসেছে, না হলে ডাস্টবিনে পড়তে হবে। ডাস্টবিনে পড়ে যেতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের ছাত্রদের যে আকাঙ্ক্ষা, আশা, সবাই এদেশের সব মানুষ, এই দেশের নাগরিক, সবার সমান অধিকার, যার যার অধিকার নিয়ে সমাজে বাস করুক, দেশের জন্য কাজ করুক। উপরে উপরে দরদি দেখিয়ে তলে তলে কেটে দিলে তো আর হবে না। উপরে পানি ঢেলে তলে তলে কেটে দিয়ে উপরে পানি ঢালার দরকার নাই। আসুন আমরা আমাদের দেশের জন্য কাজ করি। দেশটা আমাদের, দেশপ্রেমী মানের অঙ্গ। আল্লাহর পয়গম্বর বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান। দেশপ্রেম হচ্ছে ঈমানের অংশ। একজন মুসলমান ভয়ঙ্কর অবস্থা, কিভাবে তৃপ্তি পায়? অমুসলিমরা তাদের ধর্মে মূর্তির ব্যবহার আছে, করবে। এখানে আমি আর আপনি মাথা ব্যথার দরকার নাই। হিন্দুরা করবে, তারা মূর্তি পূজা করে, করুক। তবে বুঝান আপনার ধর্মের শ্রেষ্ঠত্ব, আপনার ধর্ম যে শ্রেষ্ঠ ধর্ম, এটা তো ঠিক নয়। এটা আপনাকে বুঝাইতে বলেছে, জানাইতে বলেছে, তাকে আক্রমণ করতে বলা হয়। সারা দেশ মূর্তি ভরপুর হয়ে গেছে। কেন? এই মূর্তি বানিয়ে বঙ্গবন্ধুর কবরে কি সওয়াব যাবে? প্রকারান্তরে যে মানুষটা দেশের জন্য ত্যাগ করলো, তার ক্ষতি করলেন আপনি নিজেই করলেন। এর জন্য আপনি দায়ী। মানুষ কাজ করে পরকালকে নিয়ে, মানুষ কাজ করে পরকালে নাজাত পাওয়ার জন্য, মুক্তি পাওয়ার জন্য, সওয়াবের আশা নিয়ে। এমন কাজ করবেন না যে কাজের ফলে পরকালে আল্লাহর আদালতের মুখোমুখি হতে হয়। আসুন ভাইরা মা, আমরা সকলেই মানুষ, তার চেয়ে বড় পরিচয় আমরা সবাই মুসলমান। একজন মুসলমানের কাছে পৃথিবীর সব মানুষ নিরাপদ। একজন মুসলিম শাসকের কাছে নিজের ধর্মের যেমন, অপর ধর্মের মানুষও নিরাপদ থাকবে। এটা দায়িত্ব। সুতরাং কোনো মানুষ, কোনো মুসলিম অথবা আপনি তাকে পছন্দ করেন না, কোন অবস্থাতে আপনি তার গায়ে একটা টোকাও দিতে পারেন না। এই অধিকার আপনাকে দেয় নাই। এ দানবীয় কায়দার শেষ, কবর হয়ে গেছে। কবর এ কাজ যারা করবে ভবিষ্যতে তাদেরকেও ডাস্টবিনে যেতে হবে। সে আমি হতে পারি, যে হোক না কেন,
এটা কবরচিত হয়ে গেছে, এটা আর চলবে না এই দেশে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসুন আমাদের সকলকে বোঝার এবং এই দেশকে ভালোবাসার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।